আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ইয়াসিন আয়াত ৫৫। নিশ্চয় জান্নাতের অধিবাসীরা এই দিন আমোদ আহ্লাদে নির্বিঘ্ন থাকবে তারা এবং তাদের স্ত্রীরা সুশীতল ছায়ায় পালঙ্কে হেলান দিয়ে উপবিষ্ট থাকবে। সেখানে তারা ফলমূল পাবে, ইচ্ছা মতো সব পাবে। দয়ালু রবের পক্ষ হতে বলা হবে সালাম। আর হে অপরাধীরা, আজ তোমরা প্রত্যেক হয়ে যাও। আমি কি তোমাদেরকে বলিনি হে বনি আদম, শয়তানের উপাসনা করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। আর কেবলমাত্র আমরা দাসত্ব করো, এটাই সরল পথ। আর শয়তান তো তোমাদের মধ্যকার বহু দলকে পথভ্রষ্ট করেছে, তবুও কি তোমরা বুঝবে না? এটাই সেই জাহান্নাম যার ওয়াদা তোমাদের দেওয়া হয়েছে। তোমাদের কুফরির কারণে আজ তাতে প্রবেশ করো। আজ আমি তাদের মুখ বন্ধ করে দিব, এদের হাত আমার সাথে কথা বলবে, এদের পা এদের কৃতকর্মের সাক্ষ্য দিবে। আর আমি ইচ্ছা করলে তাদের চোখ নষ্ট করে দিতে পারি। তারা পথ চলতে চাইলে কিভাবে দেখবে? আর আমি চাইলে তাদেরকে স্থানে বিকৃত করতে পারতাম। তারা চলতে পারত না, প্রত্যাবর্তন করতেও পারত না। যাকে আমি দীর্ঘ জীবন দিই আর আকৃত পুজো করি, তবুও কি তারা বুঝবে না? আমি তাকে কবিতা শিখাইনি এবং এটা তার জন্য উচিত নয়। এটা তো সুস্পষ্ট কোরআন। যেন যারা জীবিত তাদেরকে সাবধান, কাফেরদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়। তারা কি লক্ষ্য করেনি যে তাদের জন্য নিজ হাতে গড়া চতুষ্পদ জন্তু সৃষ্টি করলাম, ফলে তারাই তার মালিক, সেগুলোকে তাদের অনুগত করেছি। তারা কিছুতে আরোহণ করে কিছু খায়, তাতে তাদের উপকার ও পানীয় আছে। তবুও কি তারা কৃতজ্ঞতা স্বীকার করবে না? তারা আল্লাহ ছাড়া অন্য ইলাহি নিয়েছে যেন তারা সাহায্যপ্রাপ্ত হবে। এসব ইলাহি তাদের কোনো সাহায্য করতে পারবে না, বরং তাদের বাহিনী রূপে হাজির হবে। অতঃপর আপনাকে তাদের কথা যেন পীড়া না দেয়। আমি অবশ্যই অবগত আছি তাদের গোপন প্রকাশ্য সব কিছু। মানুষ ভাবে না তাকে শুকনো হতে সৃষ্টি করেছি। তাকে শুকনো হতে সৃষ্টি করেছি, ফলে সে বিকৃত হয় আর আমার জন্য উপমা প্রদান করে, অথচ সে নিজেই সৃষ্টির কথা বলে। কে তাকে জীবিত করবে এই হাড়সমূহ যখন পচে গলে যাবে? আপনি বলে দিন, তিনি প্রাণ দিবেন, তিনি প্রথমে সৃষ্টি করেছেন। তিনি সব কিছু সৃষ্টি সম্বন্ধে অবগত আছেন। যিনি সবুজ বৃক্ষ হতে তোমাদের জন্য আগুন প্রদান করেন, অতঃপর যা থেকে তোমরা আগুন প্রজ্বলিত করো, আর আকাশমণ্ডল ও পৃথিবী তিনি সৃষ্টি করেছেন, সুতরাং তাদের অনুরূপ সৃষ্টি করতে কি তিনি সক্ষম নন? নিশ্চয়ই তিনি পূর্ণ সৃষ্টিতে সক্ষম। তিনি স্রষ্টা, মহাজ্ঞানী। তার বিষয় হলো, যখন তিনি কোনো বস্তু সৃষ্টি করতে ইচ্ছা করে হও বলেন, আর অমনি তা হয়ে যায়। অতএব পবিত্র সত্তা তিনি, যার হাতে সব কিছুর পূর্ণ ক্ষমতা, তার দিকেই তোমাদের সকলকে প্রত্যাবর্তিত হতে হবে। সূরা সফাত। শপথ তাদের যারা সারিবদ্ধভাবে দণ্ডায়মান, যারা ধমকদাতা তাদের, যারা কোরআন তেলাওয়াতকারী। নিশ্চয়ই তোমাদের ইলাহ এক, যিনি আকাশমণ্ডল ও পৃথিবী এবং মধ্যবর্তী সব কিছুর রব এবং অদয়স্থলের রব। নিশ্চয়ই আমি দুনিয়ার নিকট আকাশকে সুন্দর করেছি নক্ষত্র দ্বারা, প্রত্যেক অবাধ্য শয়তান হতে রক্ষা করেছি। ফলে ঊর্ধ্বের জগতের কিছুই
শুনতে পায় না। সকল দিক হতে উল্কা নিক্ষিপ্ত হয় তাড়ানোর জন্য। তাদের জন্য রয়েছে চিরশাস্তি। কিন্তু শয়তান হঠাৎ কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কা দ্বারা পিছু ছুটে জিজ্ঞাসা করুন, তাদের সৃষ্টি কঠিন না আমি অন্য যা কিছু সৃষ্টি করেছি তাদেরকে কাদা মাটিতে সৃষ্টি করেছি, বরং আপনি তো বিকৃত হন আর তারা ঠাট্টা করে আর উপদেশ দিলে গ্রহণ করে না। নির্দেশন দেখলে বিদ্রোহ করে এবং বলে এটা তো জাদু ছাড়া আর কিছুই নয়। মরে গেলে তো মাটি ও অস্থিহীন হয়ে যাব, তখন কি আমরা পুনঃ উত্থান হব? আর আমাদের পূর্বপুরুষদেরকেও কি আপনি তাদের বলে দিন, হ্যাঁ অবশ্যই লাঞ্ছিত হবে। বস্তুত তা এক বিকট শব্দ। তখনই তারা দেখতে পাবে এবং বলবে, হায় আমাদের দুর্ভাগ্য, এটাই তো কর্মফল দিন, এটা সেই ফয়সালার দিন যা তোমরা অস্বীকার করতে। একত্র করো জালিমদেরকে এবং তাদের সঙ্গীদেরকে এবং তাদের উপাস্যকে যাদের ইবাদত করত আল্লাহ ছাড়া এবং তাদেরকে জাহান্নামের পথে চালাও। তাদেরকে থামাও, তারা জিজ্ঞাসিত হবে, এখন কি হলো? তোমরা পরস্পর সহযোগিতা করো না, বরং ওই দিন তারা আত্মসমর্পণ করবে এবং সামনাসামনি তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। দুর্বল সবলদেরকে বলবে, তোমরা তো শক্তি নিয়ে আগমন করতে। সবলেরা বলবে, তোমরা মূলত মুমিনই ছিলে না আর তোমাদের উপর আমাদের কোনো হাত ছিল না, বরং তোমরা সীমা লঙ্ঘনকারী। আমাদের ব্যাপারে রবের কথা সত্য হলো, আমরা অবশ্যই শাস্তি পাব। আমরা ভ্রান্ত হয়ে তোমাদেরকে ভ্রান্ত করলাম। সেই দিন সবাই আযাবে শামিল হবে। আর আমি দোষীদের সাথে এরূপ করে থাকি। তাদের যখন বলা হতো আল্লাহ ছাড়া কোনো ইলাহি নেই, তখন তারা অদ্ভুত প্রকাশ করত এবং তারা বলতো, একজন উন্মাদ কবির কথায় কি আমরা আমাদের ইলাহিকে বর্জন করব? বরং তিনি হক